পশ্চিমবঙ্গের হুগলি জেলার পুরসুরা থানার অন্তর্গত পুরসুরা দামোদর নদীর তীরবর্তী এলাকায় যে সকল বাড়িগুলি রয়েছে ডিভিসি জল ছাড়ার কারণে দামোদর নদীর জলস্তর বাড়ায় বাড়ির মধ্যে জল ঢুকতে শুরু করেছে। নদী তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষেরা খুব আতঙ্কে রয়েছে। তারা আশ্রয় নিয়েছে রাস্তার ধারে ত্রিপল খাটিয়ে। তাদের বক্তব্য, ওখানকার যিনি বিধায়ক রয়েছেন ওনার থেকে কোনো রকম সাহায্য পাচ্ছেন না। পাশে রয়েছে একটি হেভেন্স ভিউ স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। সেই স্কুলেই জল ঢুকে যাওয়ার কারণে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও চিন্তায় রয়েছেন। ঝুঁকিপূর্ণভাবেই পড়ুয়াদের নিয়ে চলছে এই ইসলাম শুরু করে কম্পিউটার। ফুলের মধ্যে জল ঢোকার কারণে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। পড়ুয়ারা ঝুঁকিপূর্ণভাবেই চলাচল করছে। সরাসরি পুরসুরা থেকে ক্যামেরায় মনসা মণ্ডলের সাথে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। নমস্কার, আমি জগন্নাথ। এই মুহূর্তে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার পুরসুরা থানার অন্তর্গত পুরসুরার দামোদর নদীতে। দেখতে পাচ্ছেন যে ডিভিসি জল ছাড়ার কারণে দামোদর নদীর জলোচ্ছ্বাস বেড়ে উঠেছে এবং আশেপাশে যে সমস্ত এলাকা বা গ্রাম রয়েছে তাতে জল এই মুহূর্তে আমি রয়েছি দামোদর নদীর ঠিক নিচের দিকে, অর্থাৎ নিচের যে একটি ডাঙা ছিল সেই ডাঙাটিতে জল সম্পূর্ণ ভর্তি হতে শুরু করেছে এবং পিছনে দেখতে পাচ্ছেন যে দামোদরের ব্রিজ, সেই ব্রিজেতে অসংখ্য মানুষ এসেছে এই যে নদীতে জল বাড়ছে সেটি দেখার জন্য। এবং তার পাশাপাশি তারা খুব চিন্তিত রয়েছে, কারণ নদীবর্তী এলাকার পাশেতেই রয়েছে অসংখ্য গ্রাম, অর্থাৎ সেখানে অনেক মানুষ বাস করেন সেই গ্রামে। এবং পাশাপাশি একটি স্কুল রয়েছে, তাতে জল ঢোকার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে তারা খুব আতঙ্কিত রয়েছে। ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়রা। সরাসরি দেখতে পাচ্ছেন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় সেই ছবি। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি স্কুলের একজন টিচারকে, তার সাথে কথা বলে নেব। এই স্কুলটার নাম কি দাদা? হেভেন্স ভিউ, হেভেন্স ভিউ স্কুল, পুরসুরা হেভেন্স ভিউ স্কুল। এই যে জল বেড়ে গেছে এবং নদীর তীরবর্তী এলাকায় স্কুলটা হওয়ার জন্য, নদীর জল বাড়ার জন্য যে স্কুলের মধ্যে জল ঢুকতে শুরু করেছে এবং যেটা দেখতে পাচ্ছি যে হাঁটু সমান জল। তো আপনারা কি ভাবছেন যে এই জলের মধ্য দিয়ে স্কুলের ছাত্রছাত্রীদেরকে কীভাবে পঠন পাঠন করাবেন? আমরা মেনলি এখন অফলাইন ক্লাস কিছুদিন বন্ধ রাখবো। বন্যা পরিস্থিতি ঠিক হলে আবার স্কুলে বাচ্চাদের নিয়ে আসবো। কিন্তু এই মতো অবস্থায় আমরা অনলাইন ওদের এডুকেশান দেবো, যাতে করে ওদের পঠন পাঠনের কোনো অসুবিধা না হয়। এভাবেই আমরা ভেবেছি আপাতত। আপনারা শুনে নিলেন যে স্কুলের যিনি শিক্ষক রয়েছেন তিনি তার বক্তব্য যে এই মুহূর্তে আমরা স্কুল বন্ধ রাখছি এবং অনলাইনের মধ্য দিয়ে আমরা পঠন পাঠন চালিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে রয়েছি স্কুল দুয়ারে। স্কুল দুয়ার চত্বরে দেখতে পাচ্ছেন, ক্যামেরা পার্সনকে দেখাতে বলব যে স্কুলের যে গেট রয়েছে সেই গেট দিয়ে অলরেডি জল ঢুকতে শুরু করেছে এবং যেটা আশঙ্কা করা যাচ্ছে ইলেকট্রিকের সরঞ্জাম থেকে শুরু করে স্কুলের যে সমস্ত সরঞ্জাম রয়েছে সেগুলি জলের তলায় নষ্ট হতে পারে জলের জন্য এবং জল আরও বাড়ার আশঙ্কা করছে। এই বিষয় নিয়ে স্কুলেরই একজন শিক্ষককে পেয়ে গেছি, তার কাছ থেকে জেনে নেব। এই যে স্কুলের মধ্যে জল ঢুকতে শুরু করেছে, স্কুলে ধরুন অনেক কাগজপত্র কিংবা ইলেকট্রিক সরঞ্জাম রয়েছে, এগুলো তো ক্ষতির সম্মুখীন হতে পারে। অবশ্যই ক্ষতির সম্ভাবনা তো আছেই। তো আমরা স্কুল কর্তৃপক্ষ প্রচণ্ড চিন্তায় আছে। ইলেকট্রিক শর্টেজ যে কোনো সময় হতে পারে। বেঞ্চ থেকে আরম্ভ করে কম্পিউটার থেকে আরম্ভ করে অনেক কিছু নষ্টর সম্ভাবনাও আছে। এবং জল তো দেখতে পাচ্ছি বাড়ছে, আরও হয়তো জল বাড়ার কি আশঙ্কা করছেন? আমরা এটা নিয়ে খুব চিন্তিত। জল আমরা বিগত দিনে দেখেছি জল বেড়েছে, জল কমেনি। তো এটা আমরা দেখে আসছি চিরকালই। এই জন্য আমরা সবাই স্কুল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, স্কুলে প্রেসিডেন্ট আছে, যাতে আগামী দিনে আমরা ভালোভাবে স্কুলটাকে চালাতে পারি, জিনিসপত্র না নষ্ট হয় সেই চেষ্টা আপ্রাণ আমরা করে যাচ্ছি। সেটা আমরা সেটাদের মুখ থেকে স্যারেরা বলছেন যে স্কুলের মধ্যে রয়েছে কম্পিউটার, অর্থাৎ আমরা জানি এখন পঠন পাঠনের যুগে কম্পিউটার মাস্ট এবং যে সকল ছাত্রছাত্রীরা স্কুলের মধ্যে আসেন তাদেরকে কম্পিউটার শেখানো হয়। পুরসুরা হেভেন্স ভিউ স্কুলের তরফ থেকে প্রশাসনিক যদি আমাদের একটু সাহায্য পেতে পারি তাহলে আমরা আরও ভালো কাজ করতে পারবো। এবং সর্বোপরি এই চ্যানেলকে ধন্যবাদ।
যেনারা এই দৃষ্টান্ত আপনাদের মধ্যে পৌঁছে দিচ্ছেন। আপনারা শুনলেন এই স্কুলে যিনি শিক্ষক রয়েছেন ওনার বক্তব্য আপনারা শুনতে পেলেন, এবং শুধুমাত্র যে স্কুল চত্বর তাও নয়, স্কুল চত্বরের আশেপাশে শুরু করে যে সমস্ত সকল গেট রয়েছে সেই গেটে জল দাঁড়িয়ে গেছে এবং স্কুলের মধ্যেও জল ঢুকতে শুরু করেছে। খুবই চিন্তিত রয়েছে শিক্ষক থেকে শুরু করে যে সকল শিক্ষক শিক্ষিকা এবং যে সকল ছাত্রছাত্রীরা পড়তে আসেন এই স্কুলে প্রত্যেকটা দিন, তাদের যে অভিভাবক রয়েছে তারা খুব চিন্তিত রয়েছে, কারণ সামনে হয়তো আসছে স্কুলের পরীক্ষা এবং সেই পরীক্ষার জন্য যদি স্কুল ঠিকঠাকভাবে না চালু হয় তাহলে তাদের খুব বিপদের মুখে পড়তে হতে পারে। এই মুহূর্তে আমরা রয়েছি যে দামোদর নদী, সেই নদীর তীরবর্তী স্থানে যে সকল ঘরগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে প্রবেশ করছি একটি বাড়ির মধ্যে, সেই বাড়িতে জল ঢুকে গেছে দেখতে পাচ্ছেন এবং বহু জিনিসের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন যে বাড়ির যে মেন গেট সেই গেট এখন বন্ধ, এবং বাড়িতে যারা রয়েছেন তারা খুব চিন্তিতের মধ্যে রয়েছে যে বাড়ির মধ্যে জল ঢুকে গেলে তাদের যে সকল জিনিসপত্র রয়েছে ইলেকট্রিক সরঞ্জাম থেকে শুরু করে নানা রকম আসবাবপত্র সেগুলি জলে ঢুকে যাওয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে। সরাসরি দেখে সেই ছবি আপনাদেরকে তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। দেখতে পাচ্ছেন যে গেটের মধ্যেই প্রায় দেখতে পাচ্ছেন আর একটু এগিয়ে গেলে হয়তো 1 হাঁটু জল আসতে পারে। এবং আমরা কথা বলে নেব যে এখানকার যে সমস্ত সকল প্রতিবেশীরা রয়েছে যারা এই জায়গায় থাকেন বসবাস করছেন তারা কতটা চিন্তিত হয়ে রয়েছেন এই বন্যার জল বাড়ার কারণে। দেখতে পাচ্ছেন যে দামোদর নদীর জল বাড়ার কারণে ইতিমধ্যেই বাড়ির ভিতরে জল ঢুকতে শুরু করেছে, সেই ছবি আপনাদেরকে তুলে ধরছি। এবং যারা এই তীরবর্তী স্থানে যারা বসবাস করেন যে সকল ঘরগুলি রয়েছে সেই বাড়ির মানুষ আশ্রয় নিচ্ছেন অন্য জায়গায়, অর্থাৎ রাস্তার ধারে তিরপল খাটিয়ে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরসুরার গ্রামের দামোদর নদের তীরে। সেই তীরে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে গ্রামবাসীরা আশ্রয় নেওয়ার জন্য তিরপল খাটিয়েছে এবং যে সকল আসবাবপত্র রয়েছে বাড়ির ভেতরে, যেমন আলমারি থেকে শুরু করে কাপড় জামা এবং আরও বিভিন্ন জিনিসপত্র তারা ঘর থেকে বার করে নিয়ে রাস্তার উপরেই সেগুলিকে রাখার জন্য বেছে নিয়েছে। আমার বাঁ দিকে দেখানোর চেষ্টা করব যে একটি আলমারি বার করে রাখা হয়েছে বাড়িতে জল ঢুকে যাওয়ার কারণে। এবং কথা বলে নেব এখানকার গ্রামবাসী যারা রয়েছেন তাদের সাথে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি এখানকার নদী তীরবর্তী স্থানে বসবাসকারী যে সকল মানুষজন রয়েছেন তাদের মুখ থেকে শুনে নেব যে তারা কতটা চিন্তার মুখে রয়েছেন। যদি আপনার নাম? আমার নাম কাকুলি বেরা। এই জল বাড়ছে, আপনার তো এখানেই বাড়ি নাকি? হ্যাঁ, আমার এখানে কতটা আতঙ্কিত হয়ে রয়েছেন আপনারা? আমরা এই দুদিনকাল খুবই আতঙ্কিত হয়ে রয়েছি। পঞ্চায়েত থেকে খাবার দেওয়ার ব্যবস্থা ছিল কিন্তু সেই খাবার আমরা পাই না। পঞ্চায়েতের সামনাসামনি যারা বাসিন্দা তারাই কেবল খাদ্য পাচ্ছে, আমরা কিন্তু অভুক্ত অবস্থায় রয়েছি, খাদ্য কোনো রকমই পাই না। যাতে পাই আসবাবপত্র থেকে খাবার দাবার থেকে সব থেকে চিকিৎসা থেকে সব কিছু, বাচ্চারা এখানে রয়েছে তাদেরও খাদ্য যাতে মেলে এই বলি। আপনারা শুনে নিলেন যে ওনারা যেটা বলতে চাইছেন তারা কোনো সুবিধা পাচ্ছে না, সুযোগ সুবিধা। এবং এখানে যারা যে এমএলএ রয়েছে ওটা জেনে নেবো এনাদের মুখ থেকে। এখানে যে এমএলএ রয়েছে সে কি আসছিল পরিস্থিতি দেখার জন্য? না, পরিস্থিতি দেখার জন্য সে আসে না, কিন্তু হেঁকে গিয়েছিল কালকে যথারীতি যে এই জায়গায় মানুষজন যারা আছো নদীর তীরবর্তী এলাকায় তারা যেন সচরাচর বাঁধের ওপরে উঠে তারা বসবাস করে, নাহলে বন্যায় আতঙ্কিত হয়ে কিছু অঘটন ঘটতে পারে। কিন্তু সেই ব্যবস্থা বলে কিন্তু তার ব্যবস্থা কিছুই করেনি। বাচ্চাদের খাবার থেকে বয়স্কদের খাবার থেকে কিছুই আসবাবপত্রও দেয় না, খাদ্যও দেয় না। আপনারা শুনতে পেলেন যে ওনারা বলছেন ঘোষণা নিশ্চয়ই যে পুলিশ প্রশাসন দপ্তর হয়েছিল। ওনারা বলছেন যে এখানকার যিনি বিধায়ক রয়েছেন বিমান ঘোষ, ওনার উদ্দেশ্যে সকল মানুষ বলছেন যে তিনি একবারের জন্য এখানে আসেননি এই ঘটনাস্থলে, এবং প্রতিবেশী যারা রয়েছেন যারা এই নদীর তীরবর্তী স্থানে বসবাস করেন তাদেরকে কোনো রকম সাহায্যের হাত বাড়িয়ে তিনি দেননি। এই নিয়েই এনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার ওপরেই উঠে রয়েছে এবং তাঁবু খাটিয়ে তারা বসবাস করছে। যদি রাতভিত জল আরও বাড়ে এবং বৃষ্টি হয় তাহলে এই মানুষগুলো কোথায় যাবে, সেই নিয়েই আমরা একটা কথাই বলতে চাইছি ক্রাইম প্রেস বেঙ্গলের তরফ থেকে। যিনি এখানকার বিধায়ক রয়েছেন অর্থাৎ এমএলএ রয়েছেন, উনি যেমন এই নদীর তীরবর্তী স্থানে বসবাসকারী সকল গ্রামবাসীদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন।
আপনারা দেখছেন ক্রাইম পেজ বেঙ্গল নিউজ। ইতিমধ্যেই আমরা রয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার পুরসুরা থানার অন্তর্গত পুরসুরা দামোদর নদীর তীরে। ক্যামেরা পার্সন মনসা মণ্ডলের সাথে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, ক্রাইম পেজ বেঙ্গল নিউজ।